দুইজন মানুষ থাকতো না, এখানের মধ্যে আপনি আমি একলা থাকতো। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল খুলওয়া, আনা বাইতুল দুলা, আমি অন্ধকার ঘর, আমি সব বিচ্ছুর ঘর, আমি ফুকা মাকড়র ঘর। যেই ঘরের মধ্যে আপনি আমি রাত্রে ঘুমাই রে, এত সুন্দর বিছানা, এত সুন্দর বিছানা, ফালন, রাজাই বেড ইত্যাদি, এত সুন্দর বিছানা আপনি আমার ঘুমাই। ঘুমানোর সময় আপনি আমি মশারি টাঙ্গাই, যেই মশারি যদি না টাঙ্গাই তে মশাই আমার খেদমত করবা, কখনো করবা, আমার কষ্ট এইভাবে দেয়, আমি মশারি টাঙ্গাই। সেই এত সুন্দর বিছানা দেখে আপনার আমার টানি টানি মানুষের বাহির করবা। পৃথিবীর মধ্যে আপনি আমি যত মানুষ আছি, সমস্ত মানুষের একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করত। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করিয়া দিরা, সতর্ক করিয়া, ও দুনিয়ার মানুষ, তোমরা সবরে একদিন মৃত্যুবরণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌত কাযিম, কুল্লু নাফসিন শারিবুন, মৌত কাযিম, কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কইরা পৃথিবীর মধ্যে যত প্রাণ আছে, যাদের ভিতরে প্রাণ আছে, মানুষের ভিতরে প্রাণ আছে, ব্যাখ্যার মধ্যে তাফসীর কিতাব মধ্যে আনছো, পশুর মধ্যে প্রাণ আছে, সাপের মধ্যে প্রাণ আছে, ছাগল, বেড়া, দুম্বা, হাতিটা সবার মধ্যে প্রাণ আছে না? তা প্রাণ যে সময় আপনার বাইরে আইলে প্রত্যেক প্রাণের দিন মৃত্যু সাপ। মানুষের ভিতরে যত সময় আপনার রূহ থাকে, বাতাস থাকে, মানুষ থাকে হইল জিন্দা, মানুষের ভিতর থাকি যে সময়টা আপনার রুহটা বাহির করে আনা হয়ে যায়, মানুষ হয়ে যায় কি হয়ে যায়। আফসুস লাগে, আপনি আমি যে সময় মৃত্যুবরণ করে যাইব, এদের শরীফের মধ্যে আইছে, আপনি আমি যখন মরে যাই, মৃত্যুবরণ করে যাইব, মৃত্যুর হলে আপনার, মৃত্যুর হলে তো আপনার ছেলে মেয়ে সন্তান যাইব আছো, তারা কই বাবা আপনাকে তাড়াতাড়ি করে থাকি বাহরি আগে গোসল দাও। এত সুন্দর একটা সংসার বাবায় সাজাইলো, সারাটা দিন মানুষের কাজ কাম করিয়া সংসার জুড়াইল। আর যে সময় আপনার আমার অন্তর থেকে, কলম থেকে, বডি থেকে যে সময় রুহটা বাহির হইয়া যায়, কি আপনার আমার কোনো দাম থাকে না, কারণ এই বডিটার কোনো দাম থাকে না। এত কষ্ট করিয়া ছেলে সন্তানরে মানুষ বানাইলাম, ও সন্তান ডাক দিয়া কয় আমার আব্বারে, আমার আম্মারে তাড়াতাড়ি গোড় থেকে বাহির করো, এত সুন্দর বিছনা থেকে তাড়াতাড়ি গোড় থেকে বাহির করো, গোসল দেওয়ার দাফন করো। ইলা হলো না কথা, বা মসজিদের ইমাম সাহেব লইয়া গিয়া কিলা গোসল দেওয়াইতাম, কিলা করাইয়া দিত, তাড়াতাড়ি সব দেওয়া, এদিকে আপনার সিন্নি বানাও রে, ঠিক আছে না? মঈন যখন মৃত্যুবরণ করে, গভীর মনোযোগ, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শুনো, লক্ষ্য করে শুনো। আপনি আমি যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরে আমরা বডির মধ্যে আর যন্ত্র বাহির হইয়া গেল কি, মানুষের ভিতরে যত সময় মানুষের ভিতরে রূহ থাকে, বাতাস থাকে, মানুষ থাকে হইল জিন্দা। মানুষের ভিতর থেকে যে সময় রূহটা বাহির করা হয়, মানুষ হয়ে যায় মুর্দা। সাল্লাল্লাহু দুরূদ শরীফ মুহাম্মদে পড়ি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে শুনুন বেরামান, আপনি আমি যে সময় মৃত্যুবরণ করিলাম, মৃত্যুবরণ করার পরে আপনার আমার ছেলে সন্তান, মেয়ের সন্তানের ডাক দিয়া হইব, হাদিস শরীফের মধ্যে
আব্বা লাগে তাড়াতাড়ি ঘর থেকে বাইর হলে আমার ভয় লাগে। যে সন্তান রে মানুষ বানানোর লাগে, মানুষ বানানোর লাগে সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষের কাজ কাম করছি, মাথার গাম পাতার মধ্যে ফালাইয়া সারাটা দিন কাজ কাম করছি। ওই সন্তান ডাক দিয়া কই, ও চাচা, ও চাচা, মসজিদের ইমাম সাহেবরে খবর দাও, আর আমার আব্বারে তোমরা তাড়াতাড়ি তোমরা ঘর থেকে বাইর করো। এই সময় বই ডাক দিয়া কই, ও আমার সে সন্তান, তোরে তো মায়া করি রে, তো মহব্বত, তুই কি লাভ হইলে আজকে আমার তুই তাড়াতাড়ি ঘরটাকে বাইর করতে, আমার অন্তর মারে না, আমার কলবে মারে না, তোরে মানুষ বানানোর লাগে আমি সারাটা দিন মানুষের কাজ কাম করছি রে, আজকে আমার এত সুন্দর একটা সংসার জুড়াইলাম, এত সুন্দর বিছনা থাকি তুই আমার বইলে তাড়াতাড়ি বাহির করতে। আচ্ছা ঠিক আছে, মইত ইতা হয় মানুষের যে সময় মইত লাগি বাহির করিয়া যে সময় নিয়ে আপনার বেড়া দিয়া গোসল করানি হয়। গভীর মনোযোগ আন্নবাই খেয়াল না করি, অন্তরটা নরম করিয়া শুনি, অন্তরটারে মরণ করি শুনি, কারণ কোন সময় কার জিন্দগি শেষ হইব কেউ জানি না, জানিনি। আপনার আমার বয়ান করলাম, কোরআন হাদিসের বয়ান করলাম, এই সময় তো কার হাদিস শেষ হইতে পারে কথা ঠিক না, কারণ কোরআন এবং হাদিস সম্পর্কে মসজিদের মধ্যে আলোচনা হয়। এই সময়ের ভিতরে মসজিদের মধ্যে ঢুকার করে আল্লাহর আমার হয়ে গেলাম, অন্য ভাই খেয়াল না করি, লক্ষ্য করে শুনি, অন্তরটারে নরম করে শুনি, আপনার আমার মৃত্যু কোন সময় আইব কেউ জানি না। হওয়াত আসলাম আপনারা আমার মৃত্যু যেমন কমল মৃত্যুবরণ করা বলে গড় তাকে সুন্দর বিছনা থেকে ছাড়িয়া যখন বাহিরের মধ্যে নেওয়া হয়, মই ডাক দেওয়া হয়, ও আমার সন্তান, ও আমার সন্তান রে, তোরে মানুষ আমি এত কষ্ট করছি, তুই আমার এত সুন্দর বিছনা তাকি তুই সরাইয়া কুয়াই লইয়া দাস রে, তুই কুয়াই লইয়া দাস। ময়ূর খান দিতে থাকে, খান দিতে থাকে। মানুষের যে সময় তার শরীর থেকে জুব্বা অর্থাৎ শরীর থেকে যে সময় শরীর থেকে কাপড় খোলা হয়, আর কাপড় খোলার সঙ্গে সঙ্গে মাইতে খান্না কাটি হইয়া হয়, তো ও আমার সন্তান, ও পাড়া প্রতিবেশী, তোমরা এত পাশান কেনে রে, তোমরা বুক এত পাশান কেনে রে, তোমরা বুক এত পাশান। আর দুনিয়ার জিন্দগির মধ্যে চলতে এলাকার মধ্যে এর সাথে মিলি মিশে চলছি, মহব্বতে চলছি, একটি করে মধ্যে সাহায্যি আড্ডা দিছি, দোকানের মধ্যে বসেছি। আজকে আমার রুহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার মিল মহব্বত হইবারে কমে গেছে। তোমরা দেখি তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইর করলা, তা সহ্য করছি, বাইর হইয়া তাও শেষ নাই, সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে যত জামা বারগান গেঞ্জি আছে সব কিছু খুলিলাই, তোমরা কিতা হরতায় রে, আমার কিতা হরতায়, ওই তো ডাক দিয়া হয় হাদিসের বিরুদ্ধে পুরা সবাই খাইছি। এরপরে শেষ নাই, যে সময় গোসল দেওয়ায়, গোসল পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাইর ডাক দিয়া কই, গরম পানি দিলে মই তো কষ্ট লাগে, দুনিয়ার জিন্দগির মধ্যে আপনার আমার ঠান্ডার দিন এলে আপনি আমি যখন অসুবিধা হয় গোসল করতে কষ্ট হয়, কে হয় না, ঠিক তেমনি ভাবে মাইতে যখন খবর মাইতে যখন গোসল করানি হয়, অল্প কিছু বেশি যদি গরম হয়ে যায় মাইত কষ্ট পায়, এরকম মিডিয়াম আপনি আমি যারা গোসল করতে যারা পানি মিডিয়াম পানি রাখতাম গরম, মাইতে কষ্ট হয়, কম্পিউটার সংক্ষেপে কাপড় মাইদিকে সংক্ষেপে গুণাগুনি করে কইরিয়া মাইতে যখন গোসল করানি শেষ, গোসল করানি শেষ বাড়িতে যখন ইমাম সাহেব মহিদ্রাতে যখন দাফন করলেন, খাফন ফিনতাইলেন, খাফন ফিনতাইনে পরে যেন খেলোয়ার মধ্যে না তুলো, এই সময় খেলোয়ার মধ্যে তোলার সঙ্গে সঙ্গে আজি শরীফের মধ্যে আইছে, বেকার মধ্যে আমাদের শরীফের মধ্যে আইছে, এমন ভাবে মাইতে খান্না কাটি করতে থাকে, খান্না কাটি হয় কি তা জানে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আসলে চিরস্থায়ী থাকতো না, যদি দুনিয়া জানতাম আমি একদিন মৃত্যুবরণ করব, আসলে দুনিয়াটা দোকান জায়গা, আর এই দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা উৎসাহ দেওয়া ইবরত আছে বলে শিক্ষা দেওয়া লাগে, আমি মৃত্যুবরণ করছি মনে করিয়া তোমরা মরতা নাই, আমিও মৃত্যুবরণ করছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও মৃত্যুবরণ করছি, কয়েকদিন পরে তোমরাও মৃত্যুবরণ করবা। তাও শেষ নয়, মাইতে আপনার খেরোয়ার মধ্যে তুলার মধ্যে সময় সাইনর মানুষ কান্না কান্দল হইয়া যে সময় খবর পাশে যায়, জানাজা আপনার পড়ার লাগে যে সময় জানাজার মাঠ হইয়া, জানাজার মাঠ যাওয়ার পরে খাতার সোজা হইয়া সংক্ষেপে বললাম, খাতার সোজা করে জানাজা পড়া কমপ্লিট, সাইড জনে আবার কান্দল হইয়া যে সময় মাইত খান্না খাটি করে হয়তো সময় সহ্য করছে।
এত সুন্দর একটা বিছনা, এত সুন্দর একটা বিছনা ছাড়িয়া তোমরা আমারে পারো নিছো, পারা নেওয়ার পরে দেখা যায় গোসল দেওয়াইছো, কাপড় কিনতেইছো, আমি সহ্য করছি। তাও শেষ নয়, কাপড় বিন্দার পরে আমার নিয়ে জানাজা পড়ছো, জানাজা পড়িয়া আবার চাইছো না তোমরা খান্দ লইয়া গুয়াই যাও রে, গুয়াই যাও। তোমরা আমারে একা থইয়া আইও না, একলা থইয়া আইও না রে, একলা থইয়া আইও না। এইভাবে মহিত কান্নাকাটি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। কিন্তু মানুষের তো পাশান রে, মানুষের তো পাশান, মানুষের তার শুনতে পায় না। আমরা শুনি, আপনি যে হাঁটিয়া যাই মহিত তো হইতে পারে। তাও শেষ নয়, আপনি আমার দাদা পিতা বাপরে যে সময় খবরের মধ্যে রাখা হয় মহিত্রে, খবরের মধ্যে রাখার পরে আমরা কিতাব বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তৈ। তোয়ার পরে আপনার কিতাবে আছে না, আপনার বাঁশ দেই, মাটি যাবা দেই, মাটি যাবা দিয়া মিনা মাটি দেওয়ার সময় আমি বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া কমপ্লিট, মাটি দিয়া যে সময় শেষ আমরা দোয়া করিয়া বাড়াই হই। এই সময় ময়ূর ডাক দিয়া কয়, ও এলাকাবাসী, তোমরা এত পাশান রে, তোমরা এত পাশান। আমি এত কাম সহ্য করছি, এত সময় আমি সহ্য করছি। তোমরা আমারে একা ফালাইয়া কয় যাও রে, তোমরা আমারে লইয়া যাও। কিন্তু আপনার আমার পাশান বুক, কারণ জিন্দেগি লইয়া আইছি, কয়েকদিন জিন্দেগি আপনি আমি লইয়া আইছি। আপনি আমি তো অনেক ওয়াজ শুনি, মোবাইলের মধ্যে শুনি, ইউটিউবের মধ্যে শুনি, অনেক মাহফিলের মধ্যে যাই। আপনার আমার কোরআন এবং হাদিস থেকে আমরা যাও আলোচনা করি, ওখানে যদি আমল করি নাই তে আপনার আমার জীবন পরিবর্তন হয়েছিল। কণ্ঠ দিকে হইতো হাদিস এবং কোরআনের মধ্যে কিতাই ওখানে আপনার আমার অন্তরের মধ্যে গেছিলাই। আর ওটা তো আমল করি নাই, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের গাঁটটারে আপনার আমার আসান করে দিলে, বা কবরের আযাব রে আল্লাহ, কবরের সুয়ালাত রে আপনার আমার আসান করে দিলে। বা সুবহানাল্লাহ। তাও শেষ নাই, মইত্রে আপনি আমি যখন দাফন করিয়া মাটি চাপা দিয়া আই, আমার সঙ্গে সঙ্গে আপনার আমাদের ফাওয়ার তালি আছে না, তালি আপনারা শুনতে পারেন। 3 দিন পর্যন্ত আপনার গরম গরম থাকে, কোনের মধ্যে কি আপনি আমি তো দেখি না, বই রয়ে খালি আফসুস করে আফসুস করে। আমরা ইবাদত করে আমরা শিক্ষা দিয়া দেয়, আপনি আমি তো মনে পাবি না যে জিন্দেগির মধ্যে আপনি আমি অনেক দিন বাঁচবো। ওই যে আমার চাষা মারা গেলাম, কি হতো তা না, আপনার মতো না। কিন্তু আপনার আমার জিন্দেগিতে সব শেষ হয়েছিল। কেউ ফারুন দুনিয়ার কোনো মানুষ তোমার সাথে খান দিছে, আফসুস লাগে খুব। দাদা বালা মাছ, চাষা বালা মাছ মায়া করতে। কিন্তু আপনি আমার সন্তান, আপনার আমার মা বাবা, পিতা মাতা, আত্মীয় সব সারি আপনার আমি কিতা করবো, সবাই প্রত্যেক আমরা কবরের বাসিন্দা কিতা হইল আপনারা। তাও তো শেষ নাই, ময়ূত্রে কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনি আমি যখন দাফন করি আইমু, দাফন করা আমার সঙ্গে সঙ্গে ফেরেশতা আমার কবরের মধ্যে আইবে। আল্লাহর বান্দারে প্রশ্ন করবা, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, মার রব্বুকা, আমার রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। এই আল্লাহর বান্দার দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর গোলামি করিয়া যায়, আল্লাহর ইবাদত বন্দি করিয়া যায়, তাহলে মার রব্বুকা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাটা জবাব দিবে আইব, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে করে হইতো ইবা সুবহানাল্লাহ। 2 নম্বরে ফেরেশতা হলে আবার প্রশ্ন করবা, ফেরেশতা বলে আবার প্রশ্ন করবা, ওয়ামা দীনুকা, তোমার ধর্মটা দিন কিটা, তুমি কোন ধর্মত আসলায়। আল্লাহর বান্দার সংক্ষেপে কাহিনী বললাম না, কোন করে হইলিয়ার আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর গোলামি করিয়া যায়, ইবাদত বন্দি করিয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যায়, নফল ইস্তেগফার ইত্যাদি পড়িয়া যায়, এর সাথে সাথে জবাব দিলাইব। ফেরেশতা হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নের সাথে সাথে উত্তর দিলাইব, দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ, আমার ধর্ম হইল ইসলাম। 3 নম্বরে আবার সলভ করবা, আমার নবী উগা, তোমার নবীকে।
এই আল্লাহর বান্দা এভাবেই তিনটা সওয়ালের জবাব। আল্লাহর বান্দা যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর গোলামি হইয়া যায়, ইবাদত বন্দি হইয়া যায়, তাহলে সাথে সাথে 3 নম্বর সওয়ালের জবাব দিলাইব আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একসাথে কইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা সওয়ালের জবাব যদি আপনি আমি দিলাই, হাদিস শরীফের মধ্যে আছে আপনি আমার প্রথম গুরুরাজ হলো কবরের ঘাট। কবরের ঘাট যদি আপনি আমি যদি আপনার পার হয়ে যায়, বাকি যতটা গাছ আছে ঘাট আছে সমস্ত ঘাট আপনার আমার উদ্ধার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আপনার আমার প্রথম গুরুঘাট মৃত্যুবরণ করার পরেই আপনার জিন্দেগি 8টা শুরু হয়। আপনি আমি প্রত্যেকেই আমরা প্রতি রাত আমরা মৃত্যুবরণ করি। অনেক ওইটা হইলে নিয়ে আমরা মৃত্যু দূর হই। আমরা প্রত্যেক রাত আপনি আমি মৃত্যুবরণ করি। সে হইতে আমার মরণ নিয়ে আমরা রাত্রে হইতে নিয়ে আমরা অনেক মানুষ ঘুমায় আর উঠে না, আছে না নি? অনেক মানুষ রাত্রে ঘুমায়, বড় স্বপ্ন লইয়া বড় আশা লইয়া ঘুমায়, রাত্রের মধ্যে সে আল্লাহর দরবারে সে যায়। অনেক মানুষ রাত্রে ঘুমায় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু সকালবেলা উঠতে পারে না। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে অনেক মানুষ রাত্রে ঘুমায়, কিন্তু ঘুম থেকে তারা